স্বাধীন দেশে নতুনভাবে বাংলাদেশকে সাজাতে, বাংলাদেশকে একটি সুন্দর সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত, মুক্ত মত প্রকাশের দেশ হিসাবে যদি আমরা এস্টাবলিশ করতে চাই, দাঁড় করাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে। আমরা চরমুনার পক্ষ থেকে আপনাদের প্রতি এই আহ্বান রাখছি, আপনারা বিগত যে সরকারগুলো দেখেছেন, এইসব পরীক্ষিত সরকার যে ছাড়া নতুনভাবে, যেহেতু নতুন স্বাধীনতা এসেছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, নতুনভাবে দেশ শাসনের ভার আপনি আল্লাহ ভীরু সঠিক নেতৃত্বের উপরে অবস্থান দেন। ইনশাআল্লাহ বাংলাদেশ একটি পৃথিবীর বুকে একটি স্বাধীন, সুন্দর এবং উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে। সে যারা এখনো অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে পড়ে আছে, পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই স্বাধীন বাংলাদেশ, নতুনভাবে স্বাধীন পাওয়া বাংলাদেশে আমরা দাঁড়িয়ে স্বাধীনভাবে মুক্ত মনে কথা বলতে পারছি, সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এই ছাত্র জনতা এই গত বিপ্লবে সর্বতোভাবে বিভিন্নভাবে সাহায্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ থেকে বক্তৃতা শুনছেন। আমরা 53 বছর থেকে বক্তৃতাও শুনতেছি, সরকারও দেখতেছি। দেখে দেখে আমাদের সাধারণ জনগণ হয়রান হয়ে গেছে। এখন যে সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, আল্লাহ বলছেন যে আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন না করব, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সাহায্য করবেন না। সবাই মিলে যখন রাস্তায় 5 তারিখ নামার পরেই আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে, আল্লাহ নতুনভাবে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু যে স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই স্বাধীনতাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, এইটার সর্বোচ্চ ব্যবহার যদি আমরা না করতে পারি, তাহলে বাংলাদেশের বুকে আবারও নতুন করে যে চাঁদাবাজের উদ্ভব হচ্ছে, নতুন করে যে দখলবাজি শুরু হয়েছে, নতুনভাবে যে আত্মসাৎ, নতুনভাবে যে কেস দেওয়া শুরু হয়েছে, যে গাইবি কেসের জন্য গত 16 বছর ধরে সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারে নাই, আবারও সেই গাইবি কেসগুলো আবার আমাদের সামনে চলে আসতেছে। আমরা যদি এগুলোর প্রতিবাদ না করি, তাহলে আবারও এমন একটি সরকার দেখা যাবে আসছে, আবারও 5 বছর পরে আবারও কিছু মানুষের দেখা যাবে শহীদ হতে হচ্ছে, আবারও রক্ত দেওয়া হচ্ছে। গত 53 বছরের যে শাসনগুলো আমরা দেখেছি, একটা শাসনও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না, এটা প্রমাণিত সত্য। কাজেই আমরা আপনাদের কাছে আবেদন রাখি, সত্যিকারের আল্লাহ ভীরু নেতৃত্ব যদি আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে আজকে যে 53 বছর ধরে সাধারণ মানুষের যে ভাগ্যের সামান্যতম পরিবর্তন হয় নাই, সেই ভাগ্যের পরিবর্তন হবে, এটা অবশ্যই আমরা জোর দিয়ে বলতে পারি। কাজেই আমাদের সামনে যেভাবে যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, নির্বাচন আসবে, জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। কিন্তু এই সময় যদি আমরা ভুল করি, নেতৃত্ব নির্বাচনে যদি আমরা ভুল করি, তাহলে আবারও কিন্তু বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে, আবারও সেই গতানুগতিক শাসন ব্যবস্থায় চলে যাবে। কাজেই আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যখন নির্বাচন আসবে, তখন সত্যিকারে আল্লাহ ভীরু সৎ নেতৃত্ব আনবেন। আপনারা তো পরীক্ষিত প্রত্যেকটা নেতা নেত্রী দেখেছেন গত 53 বছরে, আবারও যদি ভুল করেন তাহলে কিন্তু পস্তাতে হবে। কাজে আমি অনুরোধ করব আপনাদেরকে, যে সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন স্বাধীন দেশে নতুনভাবে বাংলাদেশকে সাজাতে, বাংলাদেশকে একটি সুন্দর সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত, মুক্ত মত প্রকাশের দেশ হিসাবে যদি আমরা এস্টাবলিশ করতে চাই, দাঁড় করাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে। আমরা পীর সাহেব চরমুনার পক্ষ থেকে আপনাদের প্রতি এই আহ্বান রাখছি, আপনারা বিগত যে সরকারগুলো দেখেছেন, এইসব পরীক্ষিত সরকার যে ছাড়া নতুনভাবে, যেহেতু নতুন স্বাধীনতা এসেছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, নতুনভাবে দেশ শাসনের ভার আপনি আল্লাহ ভীরু সঠিক নেতৃত্বের উপরে অবস্থান দেন। ইনশাআল্লাহ বাংলাদেশ একটি পৃথিবীর বুকে একটি স্বাধীন, সুন্দর এবং উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে, সেই আশা ব্যক্ত করে আমাদের কেন্দ্রীয় মেহমান এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আর লম্বা করছি না, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাই যেন শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে।